কত বছর বয়সে তাদেরকে বিয়ে শাদী দেওয়া উচিত? শরীয়ত কি কোনো বয়স ফিক্স করে দিয়েছে? না। এই যে একটু আগে হাদিস শুনেছি, ইয়া মা'শারা শাবাব মান ইসতাতা মিনকুল বা'আতা ফালিয়াতাজাওয়াজ, যুবকরা তোমাদের যাদের বিবাহর চাহিদা রয়েছে এবং সাধ্য রয়েছে তোমরা বিয়ে করে ফেলো। মানে দেরি না করতে বলা হয়েছে, কিন্তু বয়সকে একদম ফিক্স করে দেওয়া হয়নি। এখন এটা নির্ভর করে বালেগ হওয়ার পরেই হয়তো সঙ্গে সঙ্গেই দরকার হয় না, কিছুদিন সময় যেতে পারে। এখন কারো 20 বছরে লাগবে, কারো 22 বছরে লাগবে, কারো 25 বছরে লাগবে, কারো আগেও লাগতে পারে। এটা দেখতে হবে যে যেই ব্যক্তি, প্রত্যেক ব্যক্তির মানসিক অবস্থা একরকম নয়। কারো একটু আর্লি বিয়ে না দিলে সর্বনাশ হয়ে যাবে, চরিত্র নষ্ট হয়ে যাবে। কেউ একটু লেখাপড়া বিভিন্ন কারণে একটু ডিলে করতে পারে। এটা দেখতে হবে পিতা মাতাকে যে আমার ছেলেমেয়ের অবস্থাটা কি। তবে জেনারেলি ইসলাম একটু যত তাড়াতাড়ি বিয়ে শাদী দেওয়া যায়, জেনারেলি এটাকে ইসলাম খুব উৎসাহিত করেছে। ডিলে করার ব্যাপারে ইসলামের আপত্তি রয়েছে, বেশি লম্বা চড়া ডিলে না করা। এখন আমরা আসি যে কি কি কারণে আমাদের সমাজে, এই দেশের সমাজে আমরা যে কমিউনিটি নিয়ে আছি, আমাদের অনেক মেয়েদের বয়স অনেক বেশি হয়ে গেছে, ছেলেদেরও অনেকের বয়স হয়ে গেছে, বিয়ে শাদী হচ্ছে না, হয়নি, দেরি করে ফেলেছে। এখন দেরি করার পরে কালকে এক ভাই বললেন যে আমার একটা মেয়ের জন্য আপনার একটা দরখাস্ত দেই, আমার মেয়ের জন্য একটা পাত্র খোঁজেন। আমি বললাম বয়স কত? বলে যে 28 বছর। এত দেরি করলেন কেন? যে প্রথমে মেয়ে তো লেখাপড়া করতে চেয়েছে, তার ক্যারিয়ার গঠন করতে চেয়েছে, এইগুলো করতে গিয়ে তো আমরা বিয়ে শাদীর কথা শুনতে পারিনি। তারপরে যখন আমরা খোঁজাখুঁজি শুরু করেছি, এখন আর সময় মতো পাইনি, এখন না পাইতে তো বয়স বেড়ে যাচ্ছে। কি অবস্থা! 28 বছরের মেয়ের জন্য ছেলে কমপক্ষে কয়েকটা বছর তো বড় হওয়া দরকার। একটু বড় না হলে, এই বয়সে একটু বড় হওয়াটা ভালো ছেলেরা, কারণ পুরুষ আস্তে আস্তে বুড়া হয় আর মেয়েরা একটু দ্রুত গতিতে বুড়া হয়। জেনারেলি এটাই, এক্সেপশন হইতে পারে কোনো জায়গায়, কিন্তু এটা হলো জেনারেল রুল, জেনারেল সুন্নতুল্লাহ, আল্লাহর এটাই সিস্টেম। এই জন্য আল্লাহ তাআলা যারা বিশেষ করে ছেলে মেয়ে যখন বিবাহের জন্য আগ্রহী বা তাদের ডাইনে বামে গিয়ে তারা অনেক দূর যাওয়ার দিকে লাইনে চলে যাচ্ছে, তখন কি আর বিয়ে শাদী দেরি করা ঠিক হবে? না। অনেক পিতামাতা, সুবহানাল্লাহ, অনেক পিতামাতা, আমার কাছে একটা কেস এসেছে যে 4টা মেয়ে বিয়ার উপযুক্ত, পিতা মাতা তাদের মনে কোনো খবরই নাই। 2 মেয়ে আমার কাছে আসলে, বড়টা আসে নাই, এসে বললেন যে আমাদের পিতা মাতা এরকম আপনাদের মাহফিলে অনেক বসেন টসেন, আমাদেরকে বিয়ে শাদীর নামই উচ্চারণ করেন, আমাদের বড়টা বিয়ে না হলে আমাদের বিয়ে কেমনে হবে? আলোচনা করা হলো, আমি অনেক রকমের মেসেজ দিয়েছি, কিন্তু সহজে কি কানে ঢুকে না সহজে, বহু সময় লেগেছে। তো এরকম করে অনেক ছেলে মেয়ে এবং অনেক ছেলেরা এসেছে যে পিতা মাতা ধমক দিয়ে বলে যে কিসের এত সকাল বিয়ে, চুপ কর। এই অবস্থায় আপনি জানেন না তার চাহিদা তাকে যদি হারামের দিকে নিয়ে যায়, কে দায়ী হবে? অন্য কোনো জায়গায় গিয়ে বললে লজ্জা নাই, অমুক জায়গায় গিয়ে বলা বলি শুরু করে দিয়েছে। এগুলো পিতা মাতা তাদেরকে সবসময় ওয়াচ করা, তাদের মনের অবস্থা বোঝা, এরকম সম্পর্ক রাখতে হবে। আল্লাহ তাআলা আপনাকে দায়িত্ব দিয়েছেন। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াআনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। তোমাদের মধ্যে যে অবিবাহিত ছেলে মেয়েগুলো আছে, বিয়ের বয়স হয়ে গেল, তাদেরকে বিয়ে দিয়ে দাও। আর তোমাদের নেককার যে কৃতদাসীগুলো আছে তাদেরকেও বিয়ের ব্যবস্থা করে দাও। কোনো সময় তোমাদের অর্থনৈতিকভাবে চিন্তা ভাবনায় পড়ে যাও, চালাইতে পারবে কি না। যদি তারা ফকির হয় তাহলে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর দান থেকে দিয়ে তাদেরকে স্বাবলম্বী করে দেবেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহর কত দেওয়ার আছে আর তিনি সব জানেন, তোমরা জানো না কিছু। আল্লাহ তাআলা ওয়াদা করে দিয়েছেন যে তিনি, যে ব্যক্তি নিজের ইজ্জতের হেফাজতের জন্যে বিয়ে শাদী করে, তার কিছু টানাটানি থাকলে আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। এই ব্যাপারে একটা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, 3 ধরনের লোককে সাহায্য করা আল্লাহ তাআলার দায়িত্ব হয়ে পড়ে, তাদের আল্লাহর কাছে পাওনা হয়ে যায়।
তিন ধরনের লোক, তারা কারা? আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় জিহাদ করতে যায়। অল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, যে কৃতদাস মনিবের সঙ্গে চুক্তি করেছে যে এত টাকা দিয়ে আমি নিজেকে মুক্ত স্বাধীন করে ফেলব, তাকে টাকা জোগাড় করে দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব হয়ে যায়। 3 নম্বর, ওয়ান নাকিহুল্লাযী ইউরিদুল আফাফ, ওই লোকটা যে নিকাহ করতে চায় নিজের ইজ্জতের হেফাজতের জন্য, আখলাককে ঠিক রাখার জন্য বিয়ে করে ফেলতেছে, তার কিছু টানাটানি আছে, তার সঙ্গে আল্লাহর ওয়াদা আছে, তাকে আল্লাহ তাআলা স্বাবলম্বী করে দেবেন। এবং একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3টি কাজে দেরি করো না। নামাজের ওয়াক্ত হয়ে গেলে পড়ে ফেলো, জানাজা লাশ রেডি হয়ে গেছে, কেউ মারা গেলে দেরি করো না, তাড়াতাড়ি নামাজ পড়ে দাফন করে ফেলো। এরপরে আল আইয়ুম ইদা ওয়াজাদাত কুফআন, যখন কোনো কন্যা সন্তান বিয়ের উপযুক্ত হয় আর উপযুক্ত পাত্রে প্রস্তাব চলে আসে, আর দেরি করো না। এই জন্য আরেকটি হাদিসে এই প্রসঙ্গে তিনি বলেছেন, ইদা আতাকুম মান তারদাউনা দীনহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু ফাইন লাম তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। যখন তোমাদের কাছে এমন প্রস্তাব আসে যে ছেলের দিনদারি আখলাক সম্পর্কে মোটামুটি তোমরা স্যাটিসফাইড আসো, মোটামুটি ভালো, তাহলে বিয়ে শাদী ঘোরাঘুরি করো না, দেরি করো না। ফাযাওয়িজুহু, বিয়ে দিয়ে দাও, দেরি করো না। এটা যদি না করো তাহলে ফিতনা ফাসাদ জমিনে ছড়িয়ে পড়বে, চরিত্রগুলো নষ্ট হয়ে যাবে। আমরা অনেক সময় টাকা পয়সা টানাটানিকে উসিলা মনে করি, আর একটু টাকা পয়সা হওয়া দরকার, বিয়ে শাদীকে দেরি করি। আর কি কি কারণে আমরা আরও দেরি করি? আরও কয়েকটি কারণ আছে। 1 নম্বরে অর্থনৈতিকভাবে অনেকেই মনে করেন যে অনেক খরচ টরচের দরকার আছে, তো কাজেই এখন আরও কয়েক বছর যাক, এই কারণে দেরি করে। আমরা শুনতে পেলাম কোরআন হাদিসে সুসংবাদ, যে ব্যক্তি ইজ্জত আবরুর হেফাজতের জন্য বিয়ে শাদী করে, আল্লাহ তাআলার দায়িত্ব হয়ে যায় তাকে সাহায্য করা। 2 নম্বর কারণ হচ্ছে বিয়ে শাদী দেরি হয়, পিতামাতাও অনেকটা দেরি করেন। কি কারণে করেন? স্বাভাবিকভাবে ছেলে একটু লেখাপড়া করেছে, মেয়ে লেখাপড়া করেছে, একটু 2-4 বছর চাকরি বাকরি করবে, আশা ভরসা আছে কিছু টাকা পয়সা আসবে, বিয়ে শাদী হয়ে গেলে তো সব শেষ হয়ে গেল। এটাও একটা আশঙ্কা অনেকের মনে কাজ করে, ঠিক কিনা? আরও 2-4-5 বছর একটু চাকরি বাকরি করে আমাদেরকে একটু পয়সা করি দেখ, আমরা কিছু পাই তার কাছ থেকে, তার ফলে এরপরে হোক। কিন্তু এতে ক্ষতি যেটা বেশি হয়ে যায়, বিশেষ করে মেয়েদের যদি দেরি করা হয়, তত তার জন্য ভালো প্রস্তাবের সম্ভাবনা কমতে থাকে। আপনারা একমত? যে মেয়েটা যদি 18, 19, 20, 21, 22 থেকে তার প্রস্তাব এবং বিয়ে শাদী হয়ে যায়, তার জন্য যে চমৎকার সম্পর্কগুলো আসবে, আপনি 25 পার করে নিয়ে যান, তখন কোয়ালিটি অনেক নেমে যাবে। আপনি এক পর্যায়ে ঠেকে যাবেন, তখন দাঁড়ে দাঁড়ে ঘুরবেন। এই অবস্থায় খবরদার যাবেন না। কিন্তু ছেলেদের জন্য বিপদ আছে, এবং এই অবস্থায় চরিত্র নষ্ট হয়ে যাওয়ার কারণ যদি ঘটে যায়, তার জন্য আপনি আল্লাহর কাছে মেয়ে ছেলের আগে আপনি দায়ী হয়ে যাবেন, কারণ আপনি ঘুরিয়েছেন, দেরি করেছেন। এরপরে অনেকের মাথায় আসে 3 নম্বর কারণ, যে লেখাপড়া করা, একটু ডিগ্রি নেওয়া, কোয়ালিফিকেশন নেওয়া, তারপরে আপনার ক্যারিয়ার ডেভেলপ করা, চাকরি নিয়েছে তো এখনও বড় বস হতে পারেনি, বস হয়ে যাওয়া, তার জন্য রাত দিন জব করতে হবে। এগুলো করতে করতে একটু আগে মেয়েকে 28 বছর করে ফেলেছে যে খবর দিলাম, তখন অনেক দেরি হয়ে যায়। আমি সবসময় বলি যে এই দেশে লেখাপড়ার কাজটা বিয়ে শাদী করার পরেও অসম্ভব নয়, এটা ইজিলি মেনটেন করা যায়। একটা সুন্দর সিস্টেম আছে এই দেশে, এবং রাষ্ট্রীয়ভাবে মানুষকে যে দায়িত্ব নিয়েছে, কেউ চাকরি না করতে পারলেও তার কিছু খরপোশের ব্যবস্থা আছে। কাজেই এই লেখাপড়ার উছিলায়, আরও ডিগ্রির উছিলায়, আরও কোয়ালিফিকেশনের উছিলায় দেরি করাটা ক্ষতির কারণ হয়ে যাবে। এটাকেও আপনারা সরে আসেন। কেউ আবার মনে করে যে আচ্ছা ঠিক আছে, চাকরি করছি, একটা বাড়ি টাড়ি কিনুক আগে, তারপরে বিয়ে শাদী করবে। এই দেখেন, খালি লম্বা হতে থাকে পরিকল্পনা, প্ল্যান খালি বাড়তেই থাকে। এরপরে কোনো সময় কেউ মনে করে যে ছেলে মেয়েরা এখন তাদের মধ্যে একটা প্যাটার্ন গ্রো করেছে যে বিয়ে শাদীটাকে সাংঘাতিক এক্সপেন্সিভ করতে হবে, লিমোজিন কার হায়ার করতে হবে, মেয়েদের লেহেঙ্গা কিনতে হবে, কয়েক হাজার পাউন্ড লাগতে পারে, তারপরে সোনা গয়নার পরিমাণ ফিরিস্তি এত লম্বা, আর পার্টি করবে এত বড়।
এত বড় পার্টির দরকার কি? আপনার তৌফিক আছে 100 লোককে খাওয়ান, আলহামদুলিল্লাহ। কারো তৌফিক আছে 50 জনকে খাওয়াবে, কারো তৌফিক আছে 300-500কে খাওয়াবে, ঠিকই আছে। সবাই বিশাল বিশাল হল, এত বড় আয়োজন করতে হবে, তার জন্য আরও 5 বছর 3 বছর টাকা জমাতে হবে, দেরি করতে হবে। দিস ইজ ভেরি রং আইডিয়া। আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, এই কাজ করবেন না। আর আরেকটি 5 নম্বর কারণ যেটা আছে সেটা হচ্ছে যে এই দেশে আমরা আত্মীয় স্বজনের, পাড়া প্রতিবেশীর সবার যে সমাজ দেশে ছিল তার থেকে আলাদা হয়ে বসবাস করার কারণে ঠিক মতো জানাশোনা নাই, কার মেয়ে বড় হয়েছে, কার ছেলে বড় হয়েছে, খোঁজ খবরও ঠিক মতো পাওয়া যায় না। বিশেষ করে যারা বড় লন্ডনের মতো শহরে আছে কিছু খোঁজ খবর পাওয়া যায়, এর বাইরে যারা আছে তাদের খোঁজ খবর পেতেও দেরি হয়ে যায়। কোথায় ভালো পাত্রী আছে, কোথায় ভালো পাত্র আছে, খবর পাওয়া যায় না। এই জন্য এখন কিছু লোক মধ্যস্থতা করা দরকার। যেমন আল ইহসান ম্যারেজ ব্যুরোর পক্ষ থেকে চৌধুরী সাহেব বলেছেন, আলহামদুলিল্লাহ ওনারা উদ্যোগ নিয়েছেন। এরকম আরও কিছু ম্যারেজ ব্যুরো আছে। এছাড়াও ব্যক্তিগতভাবেও আমরা অনেকে উদ্যোগ নিতে পারি, এবং এইভাবে উদ্যোগ নেওয়ার মধ্যে কিন্তু অনেক সওয়াব আছে। অনেকেই মনে করে না, আমাদের দেশে আপনার আঞ্চলিক ভাষায় বলেন রায়বাড়ি করে, তাই না? আর বাংলা ভাষা শুদ্ধ ভাষায় বলে ওকালতি করে, উকিল হিসাবে ভূমিকা পালন করে। এই কাজটাকে কিন্তু খুব ফজিলতের কাজ মনে করা হয় না। লোকেরা এটাকে কিছু রায়বাড়ি কাজ করে যে ওরা কিন্তু এত বড় শিক্ষিত হওয়া লাগে না, এত কিছু হওয়া লাগে না, মনে হয় যেন কাজটা খুব দামি কাজ না, এরকম কেউ কেউ ধারণা করেন। না, আসলে এটা অনেক ভালো কাজ। অনেক ছেলে মেয়ে, বিশ্বাস করেন মসজিদে এই পরিমাণ ছেলে মেয়ে আসে যে আমাদের কেউ নাই, আমাদের কেউ চেনে না, আমাদেরকে একটু হেল্প করে। এখন চাইলে কি পারা যায় না? হেল্প করতে গেলে তো অনেক সময় দিতে হয়, ইমাম সাহেবদের ওটার সময় কোথায়? এরপরে দেখা দেখি খোঁজাখুঁজি যাওয়া আসা করা, যারা আপনার রায়বাড়ি করে কয়বার যাওয়া আসা করে জানেন? রায়বাড়ি করতে হলে পায়ের জুতা ক্ষয় করা লাগে, কতবার যাওয়া আসা করা লাগে, তাই না? তো এখন এরকম এই সময় যারা কোরবানি করবেন, যারা এইভাবে ব্যক্তিগত উদ্যোগেও এগিয়ে আসবেন, তাদের জন্য অনেক সওয়াব আছে। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কান আল্লাহু ফি আউনি আবদিহি মা দামাল আবদু ফি আউনি আখি। যেই ব্যক্তি অন্য ভাইয়ের সাহায্য করে, অন্য কোনো দিনী ভাই বোনের সাহায্য করে, যতক্ষণ সাহায্য করতে থাকে আল্লাহ তাআলা ততক্ষণ তাকে সাহায্য করতে থাকেন। আপনি যদি একটা জোড়া মিলিয়ে দিতে পারেন, তাদের জীবনে কত শান্তি আসবে, তারা কত সারাটা জীবন তাদের শান্তি তারা পাবে আপনার উসিলায়, আপনি জোড়া লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, কত বড় সৌভাগ্যের বিষয় হবে। আমরা একে অপরকে এবার একটু হেল্প করি প্লিজ। যাদের একটু আত্মীয় স্বজনের নেটওয়ার্ক ভালো আছে তারা মোটামুটি পার হয়ে যাচ্ছেন। যারা একটু আইসোলেটেড আছেন, আত্মীয় স্বজনের নেটওয়ার্ক বেশি নাই, এই বেচারারা বড় বিপদে পড়েছেন, কেউ নাই তাদেরকে হেল্প করতে। অনেক সময় বাবা মারা গেছে, আর কে কার খোঁজ খবর রাখে? ভদ্র মহিলা কিছুই করতে পারেন না। এমন হয়ে গেছে মাও মারা গেছেন, কতগুলো ভাই বোন আছে, কোনো খবর নাই, বিয়ে শাদীর কোনো রাস্তা নাই। রাস্তা একটা আছে যে ওই কাউকে ভালোবাসার রাস্তায় যাও, ওখানে গিয়ে উল্টাপাল্টা সোজা যা হওয়ার হবে, এই তরিকাতে অনেকে যেতে চায় না। এই জন্য হেল্প করার বিষয়টা আমরা একটু গুরুত্ব সহকারে বিবেচনা করি। এটা অন্যতম কারণ যে কী কারণে এই ম্যারেজটা ডিলে হচ্ছে আমাদের এখানে। এই যে মানে তাত্ত্বিক কথাগুলোর পরে এখন আমরা আসবো যে প্র্যাকটিক্যাল বিয়ে শাদীর যখন আমরা নিজেরা করব বা আমাদের ছেলে মেয়েদেরকে বিয়ে শাদী করাবো, আমাদের কতগুলো প্র্যাকটিক্যাল নলেজের দরকার এখন, যে কি কোরআন হাদিস আমাদেরকে কীভাবে গাইড করেছে।